আজকে তোমাদেরকে অক্সিলারি ভার্ব সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু তাও আমি আরেকবার বলছি। অক্সিলারি ভার্ব মূলত দুটি ধরনের হয়, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। তো এখন এই প্রাইমারি আর মডালের মধ্যে ভাগগুলো কিরকম, তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রাইমারি অক্সিলারি ভার্ব মূলত বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো হয়ে থাকে। বি ভার্ব বলতে আমরা জানি বি ভার্ব কি কি হয়। বি ভার্বের মধ্যে যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরকম যাবতীয় যা আছে সেগুলো ঢুকবে। হ্যাভের মধ্যে যেমন হ্যাভ, তার সঙ্গে হ্যাড, হ্যাভিং এগুলো থাকবে। তেমনি এখানেও বিইং হতে পারে। ডু এর ক্ষেত্রেও তাই হয়। ডু যেমন হতে পারে ডিড, হতে পারে ডান, হতে পারে ডুইং, হতে পারে। এগুলো প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ছে। আর মডেল অক্সিলারির ক্ষেত্রে দেখো, তোমরা দেখতে পাচ্ছ মডেল অক্সিলারির মধ্যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এরকম আরো এই কটাই হয়। তাহলে আমাদের অক্সিলারির মধ্যে প্রাইমারি কোনগুলো এবং মডেল কোনগুলো সেগুলো আমরা বুঝতে পারলাম। এবার আসছি অক্সিলারি ভার্বের ডেফিনেশন, অর্থাৎ কিভাবে আমরা অক্সিলারি ভার্বকে বোঝাতে পারি। আমরা জানি যে অক্সিলারি ভার্বের একটা নাম আছে, তা হচ্ছে হেল্পিং ভার্ব। তো অক্সিলারি ভার্বের মূল কাজটা কি? অক্সিলারি ভার্ব এমন একটি ভার্ব যা ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব যে থাকে তাকে সাহায্য করে, সেই জন্য একে অক্সিলারি ভার্ব বলা হয়। এবং হেল্পিং ভার্ব তার ইংরেজি টার্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্বের মূল যে কাজ সেটা কি? প্রিন্সিপাল অর্থাৎ মেন ভার্বকে সাহায্য করা, এটা হচ্ছে তার মূল কাজ। আর প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব আমরা জানি, আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে যে টার্মগুলো ভার্ব হিসাবে চিনে এসেছি সেগুলোই প্রিন্সিপাল ভার্ব। যেমন যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে ব্যবহৃত হবে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব। যেমন কি প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে ইট হতে পারে, রান হতে পারে, ডু হতে পারে, বি ভার্বগুলো হতে পারে, ডু ভার্বগুলো হতে পারে, আর হ্যাভ ভার্বগুলো হতে পারে। তো সেটা কিরকম? এখানে বলছি হ্যাভ ভার্ব মেন ভার্ব হতে পারে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে না? সেই জিনিসটাই আমরা আজকে এখানে ক্লিয়ার করব। তো দেখি আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে। দেখো, প্রিন্সিপাল ভার্ব ডেফিনেশনটা অবশ্যই মনে আছে যে প্রিন্সিপাল ভার্ব স্বাধীন থাকবে এবং অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে হেল্প করবে। তা দেখি প্রিন্সিপাল ভার্ব প্রথমটা দিয়েছি আই রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়ি। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। দিস ইজ এ বুক, এটা একটি বই। আর রত্নাকর ডাজ হিজ ওয়ার্ক পারফেক্টলি, রত্নাকর খুব সুন্দরভাবে তার কাজ করে। এগুলো প্রিন্সিপাল ভার্বের দিকে আমরা রেখেছি। অক্সিলারি ভার্বে কি লিখেছি? আই এম রিডিং স্টোরি বুক, I have attended the class, he is doing his job, Ratnakar does not play with his friends, এটা লিখেছি। তাহলে দেখি আই রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়ি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব।
তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ভার্ব আমরা কটা পাচ্ছি, ভার্ব আমরা পাচ্ছি শুধুমাত্র একটা, আর কোনো ভার্ব আছে, নেই। দ্বিতীয় বাক্যে দেখো, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। সাবজেক্ট, ভার্ব, মেন ভার্ব আমার এখানে একটাই, কোনটা, হ্যাভ। দিস ইজ এ বুক, এক্ষেত্রেও দেখো ফোনটা যেহেতু হাতে ধরে আছি একটু কাঁপছে, একটুকু ধৈর্য ধরে দেখবে। দিস ইজ এ বুক, এখানেও দেখো ভার্ব কটা, একটা। রত্নাকর ডাজ হিজ ওয়ার্ক পারফেক্টলি, এখানেও ভার্ব একটাই, কোনটা, ডাজ, অর্থাৎ ডু ভার্ব। তাহলে একটা করে ভার্ব পাচ্ছি, এবং একটা ভার্বের মধ্যে দেখো আমার সেন্টেন্সগুলো কমপ্লিট। এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স হলেও হতে পারতো, যেমন যদি বলতাম যে হি জাম্পড, সরি এখানে জাম্পড এটা দেবো না, আমরা বি ভার্ব, ডু ভার্ব বা হ্যাভ ভার্বের মধ্যে দেখব। যদি বলি হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক, ডিড, তাহলে এখানে ভার্ব কটা হলো, একটাই, কিন্তু এটা পাস্ট টেন্স। তাহলে একটা ভার্বের মধ্যে আমরা পাস্ট, প্রেজেন্ট বুঝতে পেরে যাচ্ছি। ঠিক অপর দিকে অক্সিলারি ভার্বে দেখো, এখানেও কিন্তু রিড ভার্ব লিখেছি, এখানেও রিড ভার্বটা ইউজ করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে কি লিখেছি, আই অ্যাম রিডিং স্টোরি বুক, আমি গল্পের বই পড়ছি, অর্থাৎ পড়িতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা আছে। তো আই এম রিডিং, এখানে মেন ভার্ব কোনটা, রিড, মেন ভার্ব রিড। তাহলে অ্যামটা এখানে কি ভার্ব, অবশ্যই অক্সিলারি ভার্ব, কারণ রিড কথাটা গিয়ে হেল্প করছে এখানে কে, অ্যাম। এখানে 3 নম্বর বাক্যে দেখো, দিস ইজ এ বুক, এখানেও বি ভার্ব ইউজ করা আছে, কিন্তু এখানে বি ভার্ব একটি মাত্রই আছে, এবং যা বাক্যের ভাব সম্পূর্ণ করছে, অর্থাৎ টেন্সটাকে বুঝিয়ে দিচ্ছে। এবং এখানে যেহেতু একটি মাত্র, তাই এখানে বি ভার্ব থাকা সত্ত্বেও এটা মেন ভার্ব। আর এখানে যেহেতু রিডিং কথাটিকে হেল্প করছে এই বি ভার্ব, তাই এখানে বি ভার্ব হওয়া সত্ত্বেও এ কিন্তু হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখলাম বি ভার্ব কখন অক্সিলারি হয়, আবার কখন প্রিন্সিপাল হয়, কখন অক্সিলারি হয়। ঠিক ইজ দিয়ে আরেকটা এক্সাম্পল আছে, দেখো এখানে হি ইজ ডুইং, এখানে দেখো সেম জিনিস, ইজ, কিন্তু এখানে ইজটা কি ভার্ব, এখানে অক্সিলারি, কারণ এ হেল্প করছে কাকে, এ মেন ভার্ব ডুইং কে, অক্সিলারি। কারণ ইজটা না থাকলে আমরা বুঝতে পারবো না এটা কোন টেন্স। যদি এখানে ওয়াজ থাকে তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ ইজ থাকলে প্রেজেন্ট টেন্স বুঝতে পারছি, যদি এটাকে ওয়াজ করে দিই তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, অর্থাৎ টেন্সেরই সময়টাকে পাল্টে দিচ্ছে, ক্রিয়ার কালটাকে পাল্টে দিচ্ছে। রত্নাকর ডাজ নট প্লে উইথ হিজ ফ্রেন্ডস, রত্নাকর ডাজ নট প্লে উইথ হিজ ফ্রেন্ডস, রত্নাকর তার বন্ধুদের সাথে খেলে না। তাহলে এখানে মেন ভার্ব কোনটা, প্লে হচ্ছে মেন ভার্ব, প্লে হচ্ছে মেন ভার্ব, আর ডাজ কি এখানে হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব, ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। 2 নম্বরটা দেখো, আই হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, তাহলে এখানে বুঝতেই পারছি মেন ভার্ব কোনটা, অ্যাটেন্ডেড, অক্সিলারি কোনটা, হ্যাভ, কারণ কি হ্যাভ এখানে সাহায্য করছে অ্যাটেন্ডেড কে। এখানেও দেখো হ্যাভ আছে, কিন্তু এখানে হ্যাভ যেহেতু একাই আছে ভার্ব হিসাবে, তাই এখানে কিন্তু এটা কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ মেন ভার্ব। আর এই যে হ্যাভ ভার্ব, এটা বাক্যটা কেমন, আই হ্যাভ এ পেট ডগ, অর্থাৎ আমার কুকুরটি আমার এখানে অধীনে আছে, কুকুরটি আমার অধীনে অর্থাৎ অধিকারে আছে। অর্থাৎ হ্যাভ দিয়ে যদি কোনো হ্যাভ, হ্যাড এগুলো দিয়ে যদি কোনো অধিকার বোঝায়, তাহলে সেটা কিন্তু
অক্সিলারি হিসাবে, মানে এখানে মেন ভার্ব অক্সিলারি বলতে কি এখানে এটা কমপ্লিমেন্ট হবে, আই হ্যাভ এ পেট ডগ। হ্যাভ যদি অধিকার বোঝায় তাহলে তার অবজেক্টের জায়গায় কমপ্লিমেন্ট বসবে। চলে আসে আমরা অন্যান্য উদাহরণে। আমরা চলে আসি বি ভার্ব দিয়ে। এবার আমরা একটু উদাহরণ দেখবো যাতে বুঝতে সুবিধা হয়। বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি ভার্ব এগুলো। বি ভার্ব বলতে কি কি হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো। তাহলে দেখো আই এম ইটিং রাইস, প্রথম বাক্য আই এম ইটিং রাইস। তাহলে প্রথম বাক্যে আমরা বুঝতেই পারছি যে এখানে এমটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। কারণ আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি যে কি কেন সেটা এখানে অক্সিলারি হচ্ছে, কারণ এটা মেন ভার্ব ইটিংকে হেল্প করছে এই অক্সিলারি। আমি এখন ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস। তাহলে এখানে আর হচ্ছে অক্সিলারি, কারণ এটা ইটিংকে হেল্প করছে। হি ইজ ইটিং রাইস, ইজ অক্সিলারি, সে ভাত খাচ্ছে, ইটিং মেন ভার্ব। দে আর ইটিং রাইস, আর এখানে অক্সিলারি, ইটিংকে হেল্প করছে। ইউ আর ইটিং রাইস, এখানে আর হচ্ছে অক্সিলারি, ইটিংকে হেল্প করছে। আই ওয়াজ ইটিং রাইস, দেখো এখানে পাস্ট টেন্স করেছি, বি ভার্বই কিন্তু ওয়াজ করেছি, তাহলে পাস্ট টেন্স করেছি, পাস্ট টেন্স হয়ে গেছে এটা। কেন? এই ইটিংকে হেল্প করছে, অর্থাৎ এটা হচ্ছে অক্সিলারি। দে ওয়ার রানিং, ওয়ার হচ্ছে অক্সিলারি, তারা ছুটছিল। উই শ্যাল বি ক্লিনিং দ্য রুম দেন, আমরা তখন ঘরটি পরিষ্কার করতে থাকবো, এটা ফিউচার টেন্স ইউজ করা আছে। তাহলে এখানে দেখো এখানে কি ইউজ করা আছে? বি ভার্ব। তাহলে এখানে বি ভার্বটা হচ্ছে অক্সিলারি। আর এই অ্যামিদারটাই দেখো প্রিন্সিপাল কখন হবে, মেন ভার্ব কখন হবে। দেখো এখানে না, অ্যামিদার না, ইট। ইট যখন এখানে শুধু একা বসে থাকছে তখন হচ্ছে সেটা মেন ভার্ব। আই ইট রাইস, উই ইট রাইস, আমি ভাত খাই, আমরা ভাত খাই, সে ভাত খায়, হি ইটস রাইস, তারা ভাত খায়, তারা সরি এখানে ইটস হয়ে গেছে, দে ইট রাইস, অর্থাৎ তারা ভাত খায়। এখানে ইট একটি মাত্র বসে আছে ভার্ব, তাই এখানে যেহেতু একটি মাত্র ভার্ব আছে তাই ইট হচ্ছে মেন ভার্ব। আর এখানে অ্যামিজার ইটকে হেল্প করছে, তাই অ্যামিজার হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। হ্যাভ ভার্ব অক্সিলারি কিভাবে হচ্ছে দেখো, আই হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং, এখানে অ্যাটেন্ডেড এই ভার্বটিকে হেল্প করছে কে? হ্যাভ, তাহলে হ্যাভ হচ্ছে অক্সিলারি। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, এখানে হ্যাজটা হচ্ছে অক্সিলারি, ইটেনকে হেল্প করছে, মেন ভার্ব ইটেন। হি হ্যাড গিভেন মি দ্য বুক, এখানে গিভেন অর্থাৎ যে মেন ভার্ব গিভ তাকে হেল্প করছে হ্যাড, তাই এখানে অক্সিলারি। এগুলো সব অক্সিলারি, এগুলো হচ্ছে মেন ভার্ব, এখানে হ্যাভ অক্সিলারি, এটা হচ্ছে মেন ভার্ব। ঠিক সেরকম দেখো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন, এখানে ভার্ব কটা আছে? একটি মাত্র ভার্ব আছে, একটি মাত্র ভার্ব, তাই এটা মেন ভার্ব। হি এট রাইস, একটি মাত্র ভার্ব আছে, মেন ভার্ব। হি গেভ মি দ্য বুক, এখানে একটি মাত্র ভার্ব আছে, গেভ, গেভ হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ মেন ভার্ব তখনই হবে যদি একটি মাত্র ভার্ব থাকে, সেটা হ্যাভ ভার্ব হতে পারে বা অন্য কোনো ভার্ব হতে পারে। অন্য কোনো ভার্ব থাকলে সেটা মেন ভার্ব তো হচ্ছে, আর হ্যাভ যদি থেকে থাকে সিঙ্গেল হিসাবে, একটি মাত্র ভার্ব হিসাবে এবং মেন ভার্বের কাজ করে, তাহলে সেটা মেন ভার্ব হবে। এখানে হয়েছে হ্যাভ মেন ভার্ব, এখানে দেখো অক্সিলারি ভার্ব। সেরকম ডু, ডুকেও আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করতে পারি। কিরকম?
যদি ডু একা থাকে তাহলে মেন ভার্ব হবে, আর যদি ডু যদি একা না থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে। আই ডু নট লাইক হিম, আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। মেন ভার্ব কোনটা? লাইক। তাহলে লাইক কে হেল্প করছে কি এখানে? ডু, ডু হচ্ছে অক্সিলারি। হি ডাজ নট লাইক টি, সে চা পছন্দ করে না। মেন ভার্ব লাইক, ডাজ হচ্ছে অক্সিলারি। দে ডিড নট প্লে ফুটবল, মেন ভার্ব কোনটা? ফুটবল। অক্সিলারি কোনটা হলো? ডিড। আবার যখন কোশ্চেন করি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমাদেরকে অক্সিলারি ভার্বটাকে সামনে আনতে হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ডু ইউ লাইক হিম, তুমি কি তাকে পছন্দ করো? তাহলে মেন ভার্ব কোনটা? লাইক। অক্সিলারি কোনটা হলো? ডু। এই ডু ভার্ব আবার মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। যেমন দে দে ডিড ইট, তারা এটা করেছে। তাহলে এখানে দেখো মেন ভার্ব কোনটা? একটাই রয়েছে, এখানে ডিড মেন ভার্ব, অথচ এখানে দেখো ডিড অক্সিলারি ভার্ব, কারণ মেন ভার্ব হিসাবে কে বসে আছে? প্লে, ডিড তাকে হেল্প করেছে। ঠিক আছে। আর উদাহরণ দেখো তোমরা, এরকম ভাবে উদাহরণ যদি চিন্তা করতে পারো, তোমরাও নিজেরাও দেখবে অনেক অনেক উদাহরণ নিজেরাই দেখবে ক্লিয়ার করতে পারছো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করছি। এ তো গেল আমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব দিয়ে এক্সাম্পল। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তোমরা একটু দেখো সময় নিয়ে, তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আরো যে মডেল গুলো আছে সেগুলো দিয়ে এখানে আলোচনা করেছি। দ্য বয় ক্যান রাইট এ পোয়েম, দ্য বয় ক্যান রাইট এ পোয়েম, ছেলেটি একটি কবিতা লিখতে পারে। সবথেকে ভালো হয় দ্য বয় ক্যান রাইট পোয়েম, ছেলেটি কবিতা লিখতে পারে। তাহলে এখানে মেন ভার্ব কোনটা? রাইট। হেল্প করেছে কোনটা? ক্যান। তাহলে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি। এখানে মডেল অক্সিলারি। হি কুড লেন্ড মি দ্য মানি, সে টাকাটা আমাকে ধার দিতে পারতো। মেন ভার্ব, এটা মডেল অক্সিলারি ভার্ব। হিম ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। এখানে রেন বলতে অবজেক্ট হিসাবে বৃষ্টি নয়, এখানে ভার্ব, বৃষ্টি হওয়াকে রেন বলা হয়েছে। তাহলে এটা রেন মেন ভার্ব, আর মে হচ্ছে মডেল অক্সিলারি, সম্ভাবনা বুঝিয়েছে। দে মাইট জয়েন দ্য পার্টি, তারা অনুষ্ঠানে যোগ দিতে পারে। এখানেও এই যে মাইট কথাটা ব্যবহার করা আছে, এখানেও এই মাইট হচ্ছে কি? অক্সিলারি ভার্ব, কারণ এখানে মাইট বলতে না, সরি, মাইট বলতে নয়, এখানে মাইট হচ্ছে অক্সিলারি ভার্ব। জয়েন হচ্ছে এখানে মেন ভার্ব। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য টিচার উইল পানিশ ইউ। ফিউচার টেন্স আমরা বুঝতেই পারছি, এখানে পানিশ হচ্ছে মেন ভার্ব, আর উইল হচ্ছে মডাল অক্সিলারি। হি উড বেথ, হি উড বাথ ইন দ্য রিভার, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, সে নদীতে স্নান করতো, এটা একটা অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়েছে। উড হচ্ছে মডাল অক্সিলারি, আর বেথ হচ্ছে হি উড বাথ ইন দ্য রিভার, বাথ হচ্ছে এখানে মেন ভার্ব। ইউ মাস্ট ডু দিস, তোমার এটা করা উচিত। মাস্ট মডাল অক্সিলারি, ডু মেন ভার্ব। ইউ শুড রিড অ্যাটেন্টিভলি,
তোমার মনোযোগ দিয়ে পড়া উচিত। এখানে রিড হচ্ছে মেন ভার্ব, শুড হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে এখানে তোমরা দেখলে যে কিভাবে মোডাল অক্সিলারি কে ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের অক্সিলারিটা কখন কাজে লাগে, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে যাই, যেমন আই ইট রাইস। এবার লিখবো আই ডু নট ইট রাইস। এই ডু ওয়ার্ডটা তখন অক্সিলারি হিসাবে বেরিয়ে আসবে। নেগেটিভ সেন্টেন্স করতে, ইন্টারোগেটিভ করতে আমাদের অক্সিলারি ভার্বটা ইউজ হয়। বিস্তারিতভাবে আমরা পরে আলোচনা করব এই জিনিসগুলো। তো যদি এই অক্সিলারি ভার্ব একবার দেখে যদি বুঝতে না পারো, তাহলে ভিডিওটি দু একবার দেখবে, তাহলে তোমাদের অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।